এই ব্যাসপীঠ জ্ঞানপীঠ আসীন হয়ে কথা বলছিলেন, উনি স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ সূর্যের মতো। সূর্য ডেকে ডেকে বলে না, আমাকে দেখো আমি প্রকাশ হয়েছি। তার জ্যোতি, তার কিরণ মালা, তার অন্ধকার দূরীকরণের যে মহা তেজ প্রকাশ, এটি জানিয়ে দেয় তুমি সূর্য। ওনার স্বল্প সময়ের হরিকথার মধ্যে লক্ষ্য করেছেন, অধিক সময়টা তিনি দৈন্য প্রধানের কথা বলেছেন। আমি অযোগ্য, আমি বিষয়ী, আমি নর্দমা কীট। কোন মহাত্মাকে বসিয়ে নিজে উচ্চাসনে বসতে নাই, তাকে উপদেশ দিতে নাই, উপদেশ নিতে হয়। ওনার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার মধ্যে উনি মহাপ্রভুর যে ধর্মটি গ্রহণ না করলে প্রভুর কৃপা প্রেম ভক্তি হয় না, সেই দৈন্যটাকে প্রকাশ করেছে। এবং আমাকে যেন কে আঙুল তুলে শিক্ষা দিচ্ছিল, শিখে নাও, জেনে নাও, দেখে নাও দৈন্য কাকে বলে। ওনারই শিক্ষা হৃদয়ে বা মাথায় নিয়ে ওনাকে প্রণাম জানিয়ে সমাগত গৌর আবির্ভাবের এই মহা সন্ধিক্ষণে, আনন্দক্ষণে আপনাদের সকল ভক্তচরণে বিগত দিনের সশ্রদ্ধ ধন্যবাদ। না, আপনাদের এখন নির্ণয় করতে হবে আমি কতটুকু সময় আপনাদের আদেশ এখানে পালন করতে পারব। অনেকটা রাত হয়েছে, সকলে ফিরে যাওয়ার মানসিকতা আছে, আপনাদের নির্ণয় করতে হবে। তো সেই নির্ণয়টা আপনাদের মুখের ভাষা না দেখলেও বোঝা যাবে আপনার চোখের ভাষা দেখে যে হরি কথা নিচ্ছেন কিনা, এবং আপনাদের শ্রবণ উৎকণ্ঠা পিপাসায় জানিয়ে দেবে আমার বলা উচিত কিনা। তো আমি সেইভাবে আপনাদের দিকে দৃষ্টি দিয়ে যখনই জানবো যে আমি আপনাদের কষ্টের কারণ হচ্ছি, তখনই আমি ব্যাসাসন থেকে নেমে যাব। আমি আপনাদের কষ্টের কারণ হতে চাই না, অপরাধী হতে চাই না। চলুন মহাপ্রভুকে অঙ্কন করি, মহাপ্রভুর স্বরূপটাকে আমরা অঙ্কন করি। সুরেশানং দুর্গ, কে মহাপ্রভু? বললেন দেবতাদেরও আদি দেবগণ, ব্রহ্মাদি দেবগণেরও নির্ভয় স্থান গৌরচর। আপনার আমার না। সুরেশানং দুর্গ, দুর্গ মানে নির্ভয় স্থান, যেখানে গেলে আর কোনো ভয় থাকে না, তাকে বলে দুর্গ। যেখানে দুর্গতি পৌঁছাতে পারে না। তো মানুষের কথা বাদ দিন, দেবতাদের কথা বাদ দিন, দেবতাদেরও আদিদেব ব্রহ্মাদি সুরেশ দেবগণেরও নির্ভয় স্থান গৌরচরণ। সুরেশানাং দুর্গ বলে ব্রহ্মার নির্ভয় স্থান গৌরচরণ বলে। এই জন্য তো বলছেন প্রভু, আমি দাপরে, ব্রহ্মাজি বলছেন আমি দাপরে তোমার লীলাকে উপলব্ধি করবার মতো প্রজ্ঞা আমার ছিল না। আমি মায়াবদ্ধ জীবের মতো তোমার ব্রজলীলাকে সংশয় সন্দেহ করে অপরাধী হয়েছিলাম। এই জন্য তোমার চরণ আশ্রয় নেওয়ার যোগ্যতা হারিয়েছি ভক্ত অপরাধী। আমি জানি তুমি করুণায় অবতীর্ণ হয়ে রাধার ভাবকান্তি নিয়ে যখন গৌর অবতারে যাবে, সেই সময় আমার নিবেদন তোমার চরণ ভজন করবার একটু সুযোগ দাও। তবে কথা দিচ্ছি, আমি কোনোদিন আমার মাথা উঁচু করব না।
হরিদাস ঠাকুর কখনো নিজের মাথা উঁচু করেনি। ব্রহ্মা হয়ে মাথা উঁচু করে পরীক্ষা করতে গিয়ে ভুল করেছিলেন, অপরাধী হয়ে গেছিলেন। কিন্তু গৌর লীলার এমন মহিমা, সেই কৃষ্ণই গৌর হয়ে এলেন, অথচ হরিদাসকে এমন ভাবে আগলে রাখলেন যে সেই ব্রহ্মার অবতার হরিদাসের মধ্যে কোনো অভিমান, অহংকার, মাথা উঁচু কোনোদিন করেনি। কৃষ্ণ অবতারে ব্রহ্মা অপরাধী হলো, গৌর অবতারে হরিদাস মহিমান্বিত হল। কারণ কি? কৃষ্ণই তো গৌর হয়ে এলো, তো ওই লীলাতে ব্রহ্মা অপরাধ করলেন, গৌর লীলাতে সেই ব্রহ্মা হরিদাস হয়ে অপরাধ ভঞ্জন শুধু করলেন না, পৃথিবীতে দৈন্যের পরাকাষ্ঠা হয়ে দেখালেন। এর কারণ কি জানেন? এর কারণ হলো কৃষ্ণ গৌর হয়ে শুধু আসেননি, কৃষ্ণ শুধু গৌর হয়ে আসেননি। ব্রজলীলাতে, আমি গতদিন বলেছিলাম, ব্রজলীলাতে হৃদয় একটা, দেহ দুটি। রাধা কৃষ্ণ এক আত্মা, কিন্তু দেহ। ব্রজলীলাতে রাধা কৃষ্ণ দেহ দুটো, আত্মা বা হৃদয় একটা। কিন্তু গৌর লীলাতে দুটো দেহ এক, দুটি আত্মাও এক, হৃদয়ও এক, দুটি দেহ। কিছু বৈশিষ্ট্য আছে কিনা? ওখানে হৃদয় একটি কিন্তু দেহ দুটি, এখানে হৃদয়ও একটি, দেহ একটি। কিছু বিশেষত্ব থাকবে তো গৌরে। শ্রীকৃষ্ণ বা অন্য অবতারের সাথে গৌর অবতারের পার্থক্য আছে। মহাপ্রভুর অবতার আর রামকৃষ্ণ অবতার এক নয়, কারণ এক নয়, বৈশিষ্ট্য এক নয়। কেমন জানেন? ভগবানের অবতরণের মুখ্য কারণ হলো পাপী বা অশুদ্ধের বিনাশ, আর মহাপ্রভুর অবতারের বৈশিষ্ট্য হলো পাপের বিনাশ নয়, অসুরের বিনাশ নয়, তার পাপ এবং অসুরত্বকে বিনাশ করে তাকে ভক্ত তৈরি করে প্রেম দেওয়া। কিছু পার্থক্য আছে না গৌর এবং কৃষ্ণ অবতারে? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা। তো কি করলে বলে? চিত্ত শুদ্ধি করিল সবাই। এই চিত্ত শুদ্ধিটা কারো দ্বারা ইতিপূর্বে এভাবে হয়নি। শ্রীকৃষ্ণকেও জরাসন্ধ, কংস, পুতনা, অঘসুর কতজনকে বধ করতে হলো। রাম অবতারে কুম্ভকর্ণ, রাক্ষসগণ, রাবণকে বধ করতে হলো। নৃসিংহ অবতারে, নরসিংহ অবতারে হিরণ্যকশিপুরকেও বধ করতে হলো। কিন্তু মহাপ্রভু কাউকে বধ করেছেন দেখান? কাউকে বধ করেছেন মহাপ্রভু? আচ্ছা, এর কারণ কি? কৃষ্ণই যদি গৌর হয়ে আসে, এর কারণ কি? এর কারণ অন্যখানে। অন্যখানে হলো এই, একদিন রাধারানী বসে আছেন, গোবিন্দ বলছেন, পতিতকে, পাপীকে তুমি কেন করুণা করো? খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে। পতিতকে, স্খলিত পাপীকে তুমি কেন করুণা করো? রাধারানী তখন গোবিন্দকে হাত জোড় করে প্রশ্ন করছে, পতিত কাকে বলে তো আমি জানি না। এটা কিন্তু কথার কথা নয়। রাধারানী জানে না পাপী বা পতি কে। যেমন সূর্য জানে না অন্ধকার কাকে বলে। সূর্য জানে অন্ধকার কাকে বলে? সূর্য কোনোদিনই জানে না যে অন্ধকার কি বা কি রূপ। রাধারানী জানে না পতিত কারা, পাপী কারা। কৃষ্ণ জানে, ভগবান জানে। গোবিন্দ তখন চিন্তা করলেন, কলিতে যদি করুণায় যেতে হয় তবে আমার ভাব নিয়ে গেলে হবে না,
যার অভিধানে অতীত বলে পাপী বলে নেই কেউ, তার ভাবটা নিয়ে গেলেই তাকে করুণা করতে পারবো। কি আশ্চর্য কথা! রাধারানী যাচ্ছেন, পায়ে কি একটা বেঁধে গেল। রাধারানী পেছন পেরে থাকিয়ে বলছিল, ললিতা আমার চরণে কি বেঁধে গেল? বলে, রাধে তোমাকে এক্ষুনি আবার স্নান করতে হবে, তিলক করতে হবে। কারণ সকালে গোষ্ঠের রাখালরা ছোট গোবৎসকে জ্বালাতন করছিল বিদায় লাঠি দিয়ে একটা সিগালকে পিটিয়ে মেরেছে। সেই সিগালটা এখানে পড়ে আছে, আর তোমার পায়ে সেই মৃত শিবা বা সিগাল লেগে গেছে। তোমাকে আবার স্নান করে তিলক নিয়ে অভিসারে যেতে হবে। রাধারানী কি বললেন জানেন? আমার চরণ যার গায়ে লেগেছে ভালো করে দেখ, ও শিবা হতে পারে না, সিগাল হতে পারে না, আমার কোন সখী পড়ে আছে ওখানে। এই হলো করুণাময়ী করুণা। মৃত সিগালকেও যে নিজের সখী ভাবতে পারে, তার হৃদয়, তার করুণা কোথায়? কৃষ্ণের এটা নাই, ভগবানের এটা নাই। এই জন্য গোবিন্দ বললেন, রাধে তোমার হৃদয়টা, তোমার ভাবটা, হৃদয়ের যে ভাবটা, ওই যে প্রতীক জানো না, স্খলিত জানো না, সবাইকে কৃপা করো, ওই ভাবটা আমায় দাও। গৌর হতে গেলে, করুণায় অবতীর্ণ হতে গেলে তোমার ওই ভাবটা আমার দরকার। স্বয়ং ভগবানেরও কিছু দরকার আছে। স্বয়ং ভগবান পূর্ণ হলেও, সম্পূর্ণ হলেও দরকার আছে তার কিছু। এই জন্য তো তিনটে বাঞ্ছা করেছিলেন, কৈশোর রাধা প্রেমা, কৈশোর মধুরিমা, কৈশোর সুখে দিহ। ভগবানের এই বাঞ্ছাগুলি পূর্ণ হয়নি, হৃদয় চাইছেন। শব্দ হারিয়ে যায় জানেন এইখানে। রাধারানী বললেন, প্রিয় আমার হৃদয় আমি তোমাকে দিতে পারবো না। আমার হৃদয়, আমার ভাব আমি তোমাকে দিতে পারবো না। কেন? বলে, যে 10 কেজি বইতে পারে তার মাথার উপরে 20 কেজি দেওয়া উচিত না। তুমি জানো, আমার এই ভাব যদি তোমায় দেই, তুমি দাঁড়াতে পারবে না, ধুলায় গড়াবে। তুমি হাসি ভুলে গিয়ে তোমার নয়নে অশ্রু রাশি বইবে। কথাগুলি সাধারণ না। রাধারানী বলছেন, আমি যদি আমার ভাব তোমায় দেই, তোমার মুখে হাসি থাকবে না, ওই হাসিটা নয়নের অশ্রু রাশি হয়ে যাবে। তুমি দাঁড়াতে পারবে না, তুমি ধোলায় ঘোরাঘুরি দেবে, তুমি সুখী হতে পারবে না, তুমি বিরহ ব্যথায় সারাটি জীবন কাঁদবে। আমি কি করে ওই ভাবটা তোমায় দেই যে তুমি সারা জীবন কাঁদো, তুমি সারা জীবন ধুলায় লুটাও? এর ভাব তো আমি তোমাকে দিতে পারি না। রাধারানীর চরণটা গোবিন্দ হাতে নিয়ে বলছেন, আমি তোমার কাছে ঋণী, সেই ঋণ শোধ করবার একটা সুযোগ দাও। আমার জন্য তোমরা দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, আত্মসুখ সব জলাঞ্জলি দিয়েছ। বাবা বলছিলেন, আমি পারিনি। তোমার ভাব না পেলে, তোমার হৃদয়ের এই ভাব না পেলে আমি নির্মুক্ত হতে পারবো না। রাধারানী ভাবটা দিয়েছিলেন, এই জন্য গৌর এত করুণা পেয়েছিলেন, এত ধন্য ছিল। কারণ রাধারানী করুণাময়ী।
ওই ভাবটাই কৃষ্ণ যবে নিল, রাধারানী দিলেন কিভাবে জানেন? গলার মালা দিয়ে। না, তবে তবে আরেকটি কথা আছে, আমার ভাব পেলে সমস্ত আত্মশুভ জলাঞ্জলি দিয়ে তুমি যখন কাঁদবে, ধুলায় গড়াবে, যখন যখন এই পর্বত সম তপ্ত কাঞ্চনময় স্বর্ণ অঙ্গটি ধুলায় অঙ্গট ফুটবে, তবে আরেকটি জিনিস তোমায় আমি দেব। আমি শুধু ভাব দেব না, আমার অঙ্গ, আমার কান্তি তোমাকে দেব। কারণ আমি চাই ব্যথা লাগে, কঙ্কট বিদীর্ণ হয়, আমার অঙ্গে ফুটে যেন তোমার অঙ্গে না ফুটে। তুমি এবার ভেতরে যাও, আমি তোমার অঙ্গকে আস্বাদন করে আমার কান্তি দিয়ে দিই। রাধারানী গোবিন্দকে গৌর করছেন, তখনও করো না যে আমার অঙ্গটা বাইরে থাকো, তুমি ভেতরে থাকো। অন্তকৃষ্ণ বাইরে, বহি গৌর। আর ধুলাই যখন লোটাবে, আমার অঙ্গে ব্যথাটা লাগবে। রামচন্দ্র যখন বনে গেল না, গোপী ভাবের সাথে ভরতের মিল আছে। ভরতে বনদেবী প্রকাট হয়ে রামচন্দ্রকে বলছেন, প্রভু বনে এসেছেন, আমাকে সেবার সুযোগ দিন। তখন বনদেবীকে বলছেন, পুষ্প ফলে পল্লবিত হয়ে শীতল ছায়া দিয়ে তুমি তো সেবাই দিচ্ছ, আমার কোনো সেবার প্রয়োজন নাই। তবে তোমার কাছে আমার একটা সেবা চাইবার আছে। বনদেবী বলছে, প্রভু বলো। আমার ভরত আসবে আমার কাছে, তো যদি সেবা করতে চাও, তবে ভরত যে পথে আসবে ওই পথের কাকরগুলো পরিষ্কার করে দাও। বনদেবী বললেন, আপনার আসার সময় তো আপনি এই সেবা চাননি। আপনি যখন বনে গমন করছেন, আমাকে তো আদেশ দিতে পারতেন পথের কাকরগুলো সরিয়ে দিতে। আপনি কাটা বিদীর্ণ হয়ে কাকর ফুটিয়ে আর পাদুকা শূন্য পায়ে এলেন, ভরতের বেলায় পরিষ্কার করতে বলছেন কেন? রামচন্দ্রের চোখে জল, সজল নয়নে বললেন, আমার চরণে ব্যথা লাগে লাগুক, আমার পায়ে কাটায় বিদ্ধ হোক, কিন্তু আমার কোন ভক্তের পায়ে ব্যথা লাগুক, কাটা ফুটুক, এটা আমি চাই না। রাধারানী যেন বলছেন, প্রাণনাথ তোমার অঙ্গটাও আমি নিয়ে যেতে দেব না। আমার অঙ্গটা, আমার কান্তিটা আমি তোমার বাইরে মিশিয়ে দেব, যাতে কৃষ্ণ বলে ঋণ শোধ করতে তুমি যখন ধুলাই গড়াবে, কাকর কঙ্কর যেন তোমার অঙ্গে না বিঁধে। তুমি ভেতরে থাকো, আমি বাইরে থাকি। এটার নাম ভালোবাসা। এটা গোবিন্দের অভাব ছিল, এটা রাধারানীর মধ্যে ছিল। এই জন্য গৌরের কিছু বৈশিষ্ট্য হলো এই রাধা ভাবকান্তি নিয়ে। কথাটা আমরা প্রায় জানি, প্রায় উচ্চারণ করি, রাধা ভাবকান্তি সুবলিত তনু। কিন্তু ভাব বা কান্তি কেন দিলেন? আচ্ছা, তখন প্রশ্ন হচ্ছে, বনদেবী, হে প্রভু, আচ্ছা ভরত রাজকুমার, বীর, তার পায়ে সামান্য একটু কাটা পড়লে সে সহ্য করতে পারবে না, তো কেমন দশরথ পুত্র, কেমন বীর সে? প্রশ্নটা বোঝা যায়। বনদেবী বলছেন, ভরতের পায়ে কঙ্কট বিদীর্ণ হলে ব্যথা পাবে, তা ভরত কি শিশু? রাজকুমার, বীর, তার পায়ে ছোট্ট একটা কাটা পড়লে সে কাটার ব্যথা সহ্য করতে পারবে না। ভরত কাটার ব্যথা কেন, পর্বতের ব্যথাও ধারণ করতে পারে। কিন্তু ভরতের পায়ে যখন কাটা বিদীর্ণ হবে, তখন ওটা ভরতেই লাগবে না। ভরত ভাববে, আমার জন্যই প্রভু এই পথে যেতে গিয়ে প্রভুর পায়ে কাটা বিদীর্ণ হয়ে প্রভুর চরণে ব্যথা লেগেছে। ওর পায়ের যন্ত্রণাটা তখন ওর উপলব্ধি হবে না, ও আমার চরণের কথা ভেবে বসে কাঁদবে।
রাধারানীও ভাবছেন তুমি ভোলায় যখন গড়াবে, হ্যাঁ কৃষ্ণ বলে গোপী ভাবে যখন কি গড়াবে। মহাপ্রভু মাঝরাতে উঠেছেন। আরে মাঝরাতে সমুদ্র গিয়ে আর কৃষ্ণ ভাবে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছেন। একটা মানুষ সমুদ্রে ইচ্ছা করে ঝাঁপ দেয়? রাধা বিরহ, গোপী বিরহ, ঝাঁপ দিয়েছেন সমুদ্রে। ধীবরের চালে গিয়ে করুণাকে সূর্য মন্দিরের কাছে জেলের চালেতে গিয়ে উঠেছেন। এই ভাবটা কে দিল? এই ভাবটা রাধারানী দিয়েছে। এবং কারণ হলো করুণা জীবকে করতে গেলে, কৃপা করতে গেলে রাধারানীর ভাব নিতেই হবে। আমি বহুবার বলেছি, করুণাময়ীর করুণা কেমন জানে? এক পাঞ্জাবি যুবক খুব সুন্দরী যৌবনাবতী রূপসীকে বিয়ে করেছিল। বিয়ের 1 বছরের মাথায় ঘটনাক্রমে যুবতী আত্মহত্যা করে। আর স্ত্রীর প্রতি অতিরিক্ত মোহ থাকায় সে স্ত্রী মোহে তার স্মৃতিশক্তি লোপ পায়। উন্মাদ হয়ে সে নগরে নগরে আর ঘুরে বেড়ায়। তার মুখে একটাই শব্দ, তার স্ত্রীর নাম ছিল কিশোরী। হা কিশোরী তুমি কোথায়? আমাদের বুধাটা একজন স্ত্রী হারিয়ে কিছুদিন উন্মাদ হয়ে গেছিল। তিনি কি লিখতেন জানেন? শীষ দিয়ে লিখতেন ললিতা। তার স্ত্রীর নাম ছিল। সব দেয়ালে সবখানে খড়ি নিয়ে ললিতা লিখতেন। একে বলে আবেশ, মোহ। তো ও ঘুরতে ঘুরতে কোন সৌভাগ্য ঘটনাক্রমে বর্ষনা এক ব্রজবাসীর বারান্দায় রাত্রে ঘুমিয়েছে। আর মধ্যরাত্রে স্ত্রীর মোহেতে আবার সেই ক্রন্দন, হা কিশোরী তুমি কোথায়? হা কিশোরী তুমি কোথায়? রাধারানী নিত্য অভিসারিকা হয়ে নিত্য প্রেষ্ট সখীদের নিয়ে যাচ্ছিলেন নিত্য অভিসারিকায়। রাধারানী দাঁড়িয়ে গেলেন। রাধারানী কানটা খাড়া করে কার যেন ক্রন্দন শুনছেন, নিবেদন শুনছেন। ললিতা বলছে, রাধে দাঁড়িয়ে পড়লি? লীলা অভিসারিকার সময় হয়ে যাচ্ছে, চল লীলায় চল। রাধারানী বললেন, শুনতে পাচ্ছিস ললিতা? কে যেন সর্বহারা হয়ে হৃদয়ের বিরহ ক্রন্দনে ডাকছে, হা কিশোরী তুমি কোথায়? ললিতা বলছে, পোড়ার মুখী, আরে ও বউহারা উন্মাদ পাগল, ওর স্ত্রীকে ডাকছে, তোকে না। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন তো। রাধারানী জানছে না ও কাকে ডাকছে? রাধারানী জানে না। কিন্তু আগেই বলেছি, সূর্য যেমন অন্ধকার দেখে না, রাধারানী করুণা ছাড়া, কৃপা ছাড়া অন্য কিছু দেখে না। রাধারানী তখন বলছেন, ও কাকে ডাকছে তোরা যাই শুনিস। আমার হৃদয় বলছে যেন সব হারিয়ে ও আমাকে ডাকছে। বউহারা উন্মাদ যুবক নিজের বিরহে স্ত্রীকে ডাকছে। সর্বজ্ঞা রাধারানী সে বলছে ও আমায় ডাকছে। এই করুণার কারো আছে? একবার বলুন আমায়, আছে কি? নেই। মহাপ্রভু করছে আমরা। মহাপ্রভুর এই করুণাটা কোথায় পেল? কৃষ্ণ এই করুণাটা কোথায় পেল? রাধারানী তাকে দিয়েছিলেন ভাব। এই জন্য তিনি পেলেন। এই জন্য গৌর আবির্ভাব নবদ্বীপে হয়নি। গৌর আবির্ভাব ব্রজে নিকুঞ্জ রাধারানী করিয়েছিলেন। হাত ধরে পাঠিয়েছিলেন, যাও এই ভাব কান্তি নিয়ে কলিহত জীবের কাছে গিয়ে করুণার মূর্তি নিয়ে দাঁড়াও। রাধারানী গৌর করেছেন, রাধারানীর কাছেই গৌর প্রকাশ হয়েছেন, তারপরে নবদ্বীপে এসেছে। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইল উদয়। ওই ভাবকান্তি রাধারানী বললেন, ললিতা সর্বহারা হয়েও যেন আমায় ডাকছে। ললিতা বলছে,
বলিহারি রাধে। বউ পাগলা উন্মাদ যুবককে মনে হয়েছে কিশোরী তোকে ডাকছে, যা, ও না এলে আমি লীলায় যেতে পারবো না, ওকে আন আমার কাছে। কোন স্বীকৃতি, কোন সৌভাগ্য আছে ওর? রাধারানী বলছেন ও না এলে আমার পা উঠছে না, এই দেখ আমার অঙ্গ কাঁপছে। বাবা যায় বাবা, কোন বউ পাগল উন্মাদের কিশোরী একটা আর্তনাদ ডাকে, রাধারানী বলছেন আমার অঙ্গ কাঁপছে, আমার পা টলছে, ও আমার সাথে না এলে আমি চলতে পারবো না। কথার কথা নয়, এটাই রাধারানী করুণা, কৃপা। এমনি এমনি রূপ সনাতন বৃন্দাবনের এক এক বৃক্ষ তলে শুকনো রুটি চানা চিবিয়ে রাধা রাধা বলতেন না। এমনি তারা এক এক বৃক্ষ তলে এক এক দিন বাস করতেন না। আহার নেই, নিদ্রা নেই, রাধাকুণ্ডের তীরে পড়ে রঘুনাথ দাস গোস্বামী রাত দিন কাঁদেন গোসায়, হে রাধে তবই বাষ্মী ন জীবাবি তোয়াবি না। রঘুনাথ দাস গোস্বামী 16 বছর মহাপ্রভুর কাছে ছিলেন। এতটা ব্যাকুল হননি। রাধাকুণ্ডে গিয়ে দাস গোস্বামী ব্যাকুল হয়েছিলেন, কারণ ওইখানে করুণাময়ী কৃপা তিনি প্রাপ্ত হয়েছিলেন। আমি একটা জিনিস বলে আপনাদের বিশ্রাম রাখবো, এই জন্য যে মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর কৃপা, এইটাই আমাদের ভরসা। আমাদের জপ নেই, তপ নেই, ধ্যান নেই, সত্য নেই, দান নেই, ক্ষমা নেই, আমাদের মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে। ভরসা শুধু একটা, রাধারানীর কিবা সমন্বিত আমাদের গৌর আছে, নিতাই আছে, এটাই কেবল ভরসা, অন্য কোনো ভরসা নেই আমাদের। এখনো যেটুকু আশার প্রদীপ আমাদের জন্য জ্বলছে তাই নিতাই গৌর। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে নামানিল কারে, হরিনাম দিয়া হৃদয় সরিল চাচি গিয়া ঘরে ঘরে। কলি ঘোর তিমিরে বরসল জগজন ধর্ম কর্ম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়াল ঠাকুর। সাধনে আনতে হয়নি আমাদের, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। গৌর পাওয়াটা সাধনার কাজ নয়, উনি করুণা করে মিলিয়েছে। আর এই রাধারানীর কৃপা পেয়ে, করুণা পেয়ে আমার গৌর কৃপা কেমন কৃপা বানালো, এই বাবার কথা গঙ্গা জলে গঙ্গা পূজা করি। উনি ওনার মুখে বহুবার শ্রবণ করার ভাগ্য হয়েছে। নিতাইকে ডেকে ডেকে বলছেন, শোনো নিতাই, শোনো হরিদাস, যাও জীবের দুয়ারে দুয়ারে নাম শোনো, শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। যে নাম নেবে না আমাকে এসে তার কথা বলবে। বাবা বলেন না এই কথাটা? তো নিতাই চাঁদ একদিন বলছে, তো তোমার নাম যদি কেউ না নেয় স্বতন্ত্র ভাবে, তুমি তার কাছে গিয়ে কি করবে গৌরী? নিতাই, তোমার করুণা, তোমার নাম যে নেবে না, আমি তার কাছে মাথা নত করে যাব, গিয়ে হাত জোর করে বলবো, একবার কৃষ্ণ বলো। তুমি হাত জোর করবে, বদ্ধ জীবের কাছে বলো, শুধু হাত জোর করবো না, এরপরেও যদি সে নাম না নেয়, আমি তার চরণ দুখানা জড়িয়ে ধরবো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো। এই হলো গৌর। এই হলো গৌর করুণা। এই জন্য আমরা সুরেশানাং দুর্গম, বর্তমান এই কাল কবলিত সংসারে আমরা কেউ নিরাপদ নয়। একমাত্র নির্ভয় স্থান গৌর চল। পুতনাকে দেখে কৃষ্ণ বলেছিল, আমি যদি তোর দিকে তাকাই তোকে কৃপা করতে পারবো না, তোর যা অপরাধ, তাতে অপরাধ যদি আমি দেখি তোকে করুণা করতে। এই জন্য পুতনা করে নিলে কৃষ্ণ চোখ বন্ধ করে রেখেছিল। গৌর হরি বললেন, আমি তোমার পেছনের অপরাধ বিবেচনা করবো না,
একবার শুধু প্রাণ খুলে কৃষ্ণ বলো, আমি তোমার হয়ে যাব। একবার বিনন্তে নিতাই বলো, আমি তোমার হয়ে যাবে, তারই প্রতিজ্ঞা। কিন্তু অলসতা, আমাদের দুর্দৈব, আমাদের কর্মফল, গৌর বলা হলো না, নিতাই বলা হলো না, কৃষ্ণ বলা হলো না। বললাম শুধু সংসারের কথা, বললাম শুধু নিজের কথা। একবার বলে দেখো, আজকের এই তিথিতে মহাপ্রভুর কাছে আসুন, একটা জিনিস চাই। প্রভু, তোমার চোখের জল গম্ভীরা থেকে খাল হয়ে গিয়েছিল, তোমার চোখের জলে মাটি ভেঙে খাল হয়ে গিয়েছিল, আমরা ওটা পারবো না। তবে আজকের তিথিতে তোমার চরণে একটা নিবেদন, একটা আবেদন, একটা বিজ্ঞপ্তি, যেন গৌর বললে, নিতাই বললে, কৃষ্ণ বললে আমাদের চোখেও দুটোটা জল আসে, এইটা তুমি দাও, এটা তুমি দাও। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। যদি বলেন আবেগ দেখাচ্ছ, চোখের জলে শ্রোতাদের মাথাচ্ছ, না। এই প্রার্থনাটা আজকের দিনে মহাপ্রভুর চরণে জানাবেন, যেন কৃষ্ণ বললে চোখের দুটোটা অশ্রু যায়। অনেক ভারী হয়ে গেছে আমাদের হৃদয়ে, জানে, অনেক কঠিন হয়ে গেছে। আচ্ছা বাবা, ময়লা কাপড়ে, ময়লা বস্ত্রতে সাবান ঘষবেন, বস্ত্রের কাপড় পরিষ্কার হবে না। আর একটা জিনিসের অপেক্ষা আছে, ওদের জলের ব্যবহার করতে হবে। আচ্ছা, ডিটারজেন্ট বা সাবান দিয়ে কাপড়ের ময়লা দৌড়ায়, এটা সবার জানা, কিন্তু জল না দিলে কি শুধু সাবান কাপড়ে লাগলে পরিষ্কার হয়? চোখের জলে ভগবানকে ডাকিলে পরিষ্কার হয়, ভিতর ধুয়ে যায়। তুমি কেঁদে খাল তৈরি করেছো, নালা তৈরি করেছো। এই গোপী চন্দন কোথা থেকে হলো জানেন? গোপীরা কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে ওদের চোখের জল ব্রজ রেণুর উপরে, ধুলির উপরে পড়েছিল। আর ওই ধুলি কদমাক্ত যখন হয়ে গেল, তখন কেহ কেহ ওই চোখের জলের গোপীর বিরহস্ত্র ব্রজ ধুলিকে অঙ্গে মারতে লাগলো, যেন আমাদের মতো তোমাদের চোখের জল আসে পবিত্র বলতে। তো মহাপ্রভু হলো নির্ভয় স্থান, সুরেশানাম দুর্গম গতি রতি শয়ন অবনী সদন, একে বলেন বিশ্রাম। এই যে যা উপনিষদ দেখছেন, ব্রহ্মসূত্র উপনিষদ, এই উপনিষদের একমাত্র গতিপথ গৌরচরণ। সুরেশানাম দুর্গম গতি রতি শয়ন অবনী সদন। উপনিষদ, নিখিল বেদান্ত উপনিষদ ব্রহ্মসূত্রের গতি গৌরের দিকে। এই জন্য একটা কথা বলি, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বিধাতার অধ্যয়ন লচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। যে গৌর চরণ আশ্রয় করলো না, গৌর ভজন করলো না, সে যদি চারি বেদ সরদর্শনে পণ্ডিত্য অর্জন করে, তার অধ্যয়ন বৃথা। কোন সুন্দরী রমণী যদি আয়নার সামনে দাঁড়ায়, ওই আয়নার সামনে সুন্দরী রমণীর কাজে লাগবে না যদি রমণী অন্ধ হয়। অন্ধ সুন্দরীর সামনে আয়না ধরে লাভ আছে? তা যদি তোমার গৌর চরণেই রতি না হলো, চারি বেদ সরদর্শন করে তোমার কিছুই হয়নি। কারণ বেদ ও উপনিষদ গৌর চরণকেই জানিয়ে দেয়।
আর কি বলছেন? মনিনাং সর্বসং প্রণত পটলীনা মধুরিমা, সমস্ত মননশীল মণিগণের সর্বস্ব ধন আমার গৌর। মণিগণের সর্বস্ব ধন আমার গৌর চরণ। মননশীল মণিগণের সর্বস্ব ধন আমার গৌর। প্রণত পটলীনা মধুরিমা। আর যদি কেউ যুগল মাধুর্য, ব্রজের মাধুর্য, যুগল উন্নত উজ্জ্বল রস প্রেমের মাধুর্য আস্বাদন করতে যাও, তবে গৌর বুঝতে হবে, নিতাই বুঝতে হবে, না হলে পাবে না। এই জন্য সতী নারীর পতি ছাড়া যেমন তার অর্থ থেকেও, সম্পদ থেকেও, রূপ থেকেও যেমন পতি না থাকলে সতী নারীর মূল্য আছে কি গো? যদি পতি না থাকে তো তার সম্পদ থেকে, যৌবন থেকে কি হবে? তো গৌরচন্দ্র যার জীবনে পতি হয়নি, তার বেদের জ্ঞান, শাস্ত্র জ্ঞান, মহিমা থেকে কি হবে? কিছু হবে না। এই জন্য উপনিষদের গতিপথ গৌরচরণ। মুনিদের সর্বস্ব ধন আমার গৌরচরণ। আর কি হয়েছে জানেন? আর বলেছেন প্রণত পটলীনাং মধুরিণা বিনির্যস্য প্রেম্ণ নিখিল পশুপালাম বোঝা। আরে গৌরের কথা কি বলবো? বাঘকেও যে, বনের বাঘকেও যে প্রেমে নাচাতে পারে, বাঘ আর হরিণকে যে চুম্বন করাতে পারে, সাপগুলোকেও যে নাচাতে পারে, সেই প্রেমের পরিসীমা কত দূর! বনের বাঘকেও তুমি প্রেম দেওয়াবে? শুধু প্রেম না, মহাপ্রভুর প্রেম পেয়ে বাঘগুলো আর হিংসা করেনি, প্রাণী হত্যা করে শিকার করে খায়নি। মহাপ্রভুর বৃন্দাবনের যাওয়ার পথে বাঘগুলো মাসাধিক কাল ওই দিকে চোখের জল ঝরাতে ঝরাতে ব্যাঘ্রের জৈব কোষ ছেড়ে তারা মহাপ্রভু নিত্যধামে চলে গিয়েছিল। হিংসা তাদের জীবনে হয়নি। তো বাঘকেও যিনি প্রেম দিতে পারেন, আমার কি মনে হয় জানেন? আমার ভিতরে আজকের দিনটা একটু আবেগ কাজ করে বেশি। গৌর আবির্ভাবের দিনে আমি একটু আবেগ প্রবণ হয়ে যায়। সেটা হলো বনের বাঘ প্রেমে নাচলো কাঁদলো, আমার শুধু প্রেম হলো না গৌরতে। বনের ব্যাঘ্রের হলো, আমার হলো না। প্রভু তুমি বাঘকেও প্রেম দিয়েছো, বাঘকেও নাচিয়েছো, বাঘকেও কাঁদিয়েছো, ব্যাঘ্র হিংসা বলে দেহ ছেড়ে দিয়ে তোমার নিত্যধামে চলে গেছো। বাঘের হলো, আমার হলো না কেন? হলো না একটু আগে উনি বলছিলেন আমার দৈন্য নেই, আমার দীনতা নেই, আমার অভিমান আছে। গৌর প্রেম তারাই পাবে যারা কাঙাল। এই রাস্তায় যেতে গিয়ে চিনির গাড়ি উল্টে গেলে, ওই চিনির বস্তা ছিঁড়ে রাস্তায় পড়ে গেলে কোটিপতিরা ধনীরা আনতে যায় না, কাঙালরা থালাবাটি নিয়ে যায়। তা গৌর বললেন আমার প্রেম আমি রাস্তাঘাটে ছড়িয়ে দিয়ে এসেছি, কাঙালরাই লুটে লুটে পাবে, অভিমানীরা পাবে না। আপনারা পাবেন কেন জানেন? এর মধ্যে অনেক শিক্ষিত জ্ঞানী অনেক মানুষ আছেন, কিন্তু তারা মাটিতে নেমে গেছেন, এখানে মাটিতে বসেছেন। মহাপ্রভু বললেন যারা কাঙাল হতে পারে তারাই আমার প্রেম পাবে, অভিমানীরা পাবে না। এই জন্য তো এমন প্রেম যা বাঘ পেল, বনের হিংস্র জন্তু পেল, আমি পাচ্ছি না, কারণ আমার অভিমান কোথায় লুকিয়ে আছে। আসুন অভিমান জলাঞ্জলির দিন আজ, আর মহাপ্রভুর কাছে একটু চোখের জল ধার করে চেয়ে নেওয়ার দিন আজ। যেন গৌরাঙ্গ বলতে আমার দেহ পুলকিত হয়, যেন কৃষ্ণ বললে আমার চোখে বহুটা প্রেমস্ত্র আসে। সবশেষে এইটুকু বলি, এই যে চোখের জলের কথা বলছি না, এটা আবেগ ভাববেন না। মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত ভবনে সন্ন্যাসের পর 10 দিন ছিলেন। এরপর যখন গৌর চলে যাচ্ছে, তখন দেখছে আকাশ কাঁপছে, বৃক্ষ কাঁপছে, বাতাস কাঁপছে, পাখিগুলো কাঁপছে। সমস্ত নবদ্বীপ শান্তিপুর বিরহ শোকে কাতর। কিন্তু অদ্বৈত আচার্য বুকে হাত দিয়ে দেখছে আমার গৌর চিরদিনের মতো নবদ্বীপ বিদায় নিচ্ছে, আমার চোখে জল নেই কেন?
আমি কেন কাঁদতে পারছি না? আমি কেন কাঁদতে পারছি না? অদ্বৈত প্রভু কি করলেন জানেন? দৌড়ে ছুটে গিয়ে দুহাত প্রসারিত করে মহাপ্রভুর সামনে বাধা দিয়ে বলছে, দাঁড়াও গৌর হরি, দাঁড়াও, আর পেছনে দেখো না অদ্বৈত, আর পেছনে দেখো না। আমি আর কোনোদিন নবদ্বীপ জন্মভূমিকে ফিরে দেখতে পারবো না। বললেন, যাওয়ার আগে একটা জিনিসের উত্তর দিয়ে যাবে। তোমার বিরহে, তোমার শোকে বৃক্ষ লতা পাতা, গাভীগণ, পশু পাখিগণ, নবদ্বীপের সবাই কাঁদছে, কিন্তু তোমার বিদায়ে আমার চোখে কেন দুটা অশ্রু নাই? আমি কেন কাঁদতে পারছি না? জবাব দাও। মহাপ্রভু ওনার 19 বস্ত্র দেখাচ্ছে। অদ্বৈত, এখানে একটা গীত দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ প্রভু। তুমি আচার্য, তুমি গৌর আনা, আমাকে তো তুমি এনেছো, ফিরে দেবে। আমার যাওয়ার পরে গৌর ভক্তদের প্রাণে কে বাঁচাবে? তুমি বাঁচাবে। তুমি যদি কাঁদো, তুমি যদি ক্রন্দন করে ভেঙে পড়ো, সচিমাকে, নবদ্বীপ ভক্তদের কে বাঁচাবে? তাই তোমার কান্নাটা আমি গীত দিয়ে বেঁধে নিয়ে চলে যাচ্ছি, তোমাকে কাঁদতে দেবো না। ওই যে দাদাজি বলছিল না, মহাপ্রভুর চোখের জল পদ্মার মধ্যে রেখে বললে প্রেম রেখে গেলাম। নদীর গর্ভে, পদ্মার গর্ভে চোখের জলে প্রেম রাখা যায়? এটা মহাপ্রভুর পক্ষে সম্ভব। কারণ মহাপ্রভু বলছেন, তোমার প্রেমাশ্রু চোখের জলটা আমি গীত দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। অদ্বৈত চরণে পড়ে বললেন, দরকার নেই কারো সান্ত্বনা, কিন্তু গৌর বলে যদি না কাঁদতে পারে আমি বাঁচবো না, আমার প্রাণ বাঁচবে না। তুমি গীতটা খুলে দাও, আমার চোখে গৌর বলো, অশ্রু দাও, নাহলে আমি বাঁচবো না প্রভু। ভক্তের ক্রন্দন দেখে মহাপ্রভু গীত খুলে দিলেন। সঙ্গে সঙ্গে অদ্বৈত কাঁদতে কাঁদতে ধুলায় মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আজকে তিনি আসুন না, আমরাও চাই অদ্বৈত প্রভুর মতো যেন কৃষ্ণ বলতে চোখে জল আসে, যেন গৌর বলতে গীতা পুলকিত হয়। আজ এইটুকু। গৌরাঙ্গ ভবনে কতবার আমি আসতে পারিনি। এদের ভালোবাসা অনেক গভীর। আসতে পারিনি, 2 জায়গায় যেতে হয়েছিল। মনে যদি ওরা কষ্ট নিয়ে থাকে, হাত জোর করে ক্ষমা চাইছি, যেন ক্ষমা করে দেন। এই জন্য আজকের দিনে আসার মূল কারণ, গৌরাঙ্গ ভবনে সাধু মহিমা, সাধু আনুগত্য, সাধু সেবার একটা মহিমায় বাড়ির মানুষদের মধ্যে আমরা দেখেছি। দেখেছেন নির্মল দাদাজি, দেখেছেন বিশ্ববন্দিত মোরারি মোহন বাবা, কতজন না এখানে এসেছেন। এই জন্য এই মাটির, এই পরিবারের মানুষদের সাধু প্রীতি, বৈষ্ণব প্রীতি অনেক অনেক জন্মের স্বীকৃতি তারা পেয়েছে। আশীর্বাদ করবেন, ওরা যেন এগিয়ে যায়। জয় শ্রী গুরু প্রেমানন্দে।